আসসালামু আলাইকুম। ওয়েদার্স নিউজ বাংলা এমপয়েন্ট চ্যানেলের বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। সন্ধ্যাকালীন আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটে আপনাদেরকে স্বাগতম। আপডেট তৈরির সময় 22শে মে শুক্রবার সন্ধ্যা 7টা বাজিতেছে। ধীরে ধীরে কিন্তু আবারও মেঘ ঘনীভূত হতে চলেছে, যা আগামী 1 ঘন্টার মধ্যে রাজশাহীতে প্রবেশের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আরও একটি মেঘ ঘনীভূত হয়েছে রংপুরে, যা লালমনিরহাট রংপুর হয়ে মেঘালয়ের দিকে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, আগামী 5 থেকে 6 জুনের মধ্যে আরও একটি নিম্নচাপ ফর্ম করার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। তো আজকে শুক্রবার সকালের দিকে সকাল 9টার আশেপাশে রংপুর হয়ে মেঘালয় হয়ে সিলেটে ময়মনসিংহ ঢাকা বিভাগ হয়ে কিন্তু আরও একটি মেঘ বেরিয়ে গেছে, বর্তমানে ত্রিপুরা এবং চট্টগ্রামের উপর অবস্থান করতেছে। আপনারা এই মুহূর্তে সকাল 9টার চিত্র দেখলেন। আবারও চলে আসলাম এই মুহূর্তের পরিস্থিতিতে। বজ্রপাত সহ কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে, যা ঘনীভূত হয়েছিল ভারতের ঝাড়খণ্ডে, যা পশ্চিমবঙ্গের মধ্য অঞ্চল হয়ে বাংলাদেশের রাজশাহীতে প্রবেশ করতে চলেছে। এছাড়াও রংপুরের উপরে আরেকটি মেঘ ঘনীভূত হয়েছে, যা রংপুর বিভাগের উত্তর অঞ্চল হয়ে রংপুর সহ বৃষ্টি বর্ষণ ঘটিয়ে মেঘালয়ের দিকে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আলিপুরদুয়ার, জলপাইগুড়ির কিছু অঞ্চল সহ গোয়ালপাড়ার দিকে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম এবং ত্রিপুরার উপরে এবং সিলেটের উপরে যে মেঘ অবস্থান করতেছে এই মুহূর্তে, তা ধীরে ধীরে কিন্তু আইজলের দিকে বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের উপরে যে মেঘ অবস্থান করতেছে রাজশাহী হয়ে ঢাকা বিভাগে প্রবেশের সম্ভাবনা রয়েছে। সেই সাথে খুলনা বরিশালে প্রবেশের সম্ভাবনা রয়েছে। তবে কিছুটা ছত্রবঙ্গ হয়ে প্রবেশের সম্ভাবনা রয়েছে। আমরা যদি মেঘ ও বজ্রমুখ থেকে এই মুহূর্তের পরিস্থিতি দেখে নেই, তাহলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তের পরিস্থিতি। এছাড়াও আজকে মাঝরাত পর আগামীকাল শনিবার ভোর থেকে কিন্তু আবারও মেঘ ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে, যা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ, বাংলাদেশের রংপুর, ময়মনসিংহ, সিলেট হয়ে ঢাকা বিভাগ সহ বৃষ্টির আওতায় থাকার সম্ভাবনা রয়েছে ভোর 4টা থেকে সকাল 10টার মধ্যে। খুব ধীরগতি হওয়াতে মেঘ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগ দুপুর 12টার মধ্যে। কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি, কিছু কিছু অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি, বজ্রপাত সহ এই বৃষ্টিপাতের সম্ভাবনা। সব অঞ্চলে কিন্তু একই পরিমাণ বৃষ্টি হবে না। কিছু অঞ্চলে পাতলা মেঘ অবস্থান করতে পারে, কিছু অঞ্চলে ঘন মেঘ। পর্যায়ক্রমে আগামীকালের এই বৃষ্টি অব্যাহত থাকতে পারে দুপুর 3টা পর্যন্ত কিছু কিছু অঞ্চলে। সেই সাথে কিন্তু বরিশাল এবং চট্টগ্রামে হিট করার সম্ভাবনা রয়েছে দুপুরের আশেপাশে, বা আমাদের আপডেট টাইম হতে 2 থেকে 4 ঘন্টা ডিফারেন্স আসতে পারে কোনো কোনো সময়। তো ভিউয়ার্স, ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দিবেন, আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিবেন। এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।